একটা দুটো আছে, ওই যে পাশে বাচ্চাটা আছে, ওর নাকটা। নন্দনকাননে ঢুকে কিন্তু আমরা অনেকটাই চলে এসেছি, মানে অনেক কিছু দেখাও হয়ে গেছে, শেয়ারও করেছি, আর কিছু জিনিস কিন্তু বাকি আছে, অনেক জিনিসই বাকি আছে, কিছু না। একটা জিনিস আমরা মিস করে গেছি, এটা হচ্ছে সাপের ডিপার্টমেন্টটা, যেটা আমার স্পেশালি ভীষণই ভালো লাগে, কিন্তু এবারে দেখা হয়নি, জানি না, কপাল খারাপ ছিল, আর প্রায় অনেকটাই লেট হয়ে গেছিলো। এবার আধ ঘন্টার মধ্যে আমাদেরকে ঘুরে দেখতে হবে, এখন গেট বন্ধ করে দেওয়ার মুখে। আর এখানে একটা করে দেখো ম্যাপ দিয়ে দিয়েছিল, কারণ কোন দিকে পশু পাখি আছে আর কি, সেই জন্য এইটা মানুষের সুবিধার্থে বোঝার জন্য এটা ম্যাপটা প্রত্যেকটা জায়গাতেই আছে। আর এখানে কিন্তু গাড়িরও ব্যবস্থা আছে, তোমরা এই পুরো এই নন্দনকাননের গেটের মুখে ঢুকেই কিন্তু এখানে গাড়ি পেয়ে যাবে। গাড়ির অনেক চার্জ নিচ্ছিল, যার জন্য দেখো কত মানুষ লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। গাড়িটা কিন্তু শুধু এই রোডের মধ্যেই দেখাবে, যেটা কিন্তু অনেক বড় এরিয়া, মানে আমরা তো সোনামুখীতে থাকি, তো সোনামুখীর থেকেও কিন্তু অনেক মানে ডবল, সোনামুখীর ডবল এই এরিয়াটা নন্দনকাননের গেট থেকে ঢুকে। তাহলে ভাবতে পারছো যে কতটা বড়। তো আমরা হেঁটে হেঁটে কষ্ট করে গরমের মধ্যে দেখেছি। আর এই বান্দরটা দেখো দিদিভাই ব্যাগটাকেও নিয়ে নিয়েছিল, সব বার করে খেয়ে নিয়েছিল। পুরীতে কিন্তু বান্দরের কীর্তি দেখতে পাবে।